হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা টিজার এবং একটা গানের রিয়াকশন দেবো। প্রথমে যদি টিজারটা কথা বলি, সেটা হলো জন আব্রাহামের আপকামিং সিনেমা দ্য ডিপ্লোম্যাট। এই টিজারটা একটু আগে ড্রপ করা হয়েছে টিজিটিতে, মানে ইউটিউব পেজে আপনারা পেয়ে যাবেন। শিবম নায়ার ডিরেক্টর, ভালো ভালো কাজও করেছে, সাবানা রয়েছে এবং অন্যান্য আরও কাজও রয়েছে সেখানে। এবং এই টিজারটা যেরকম দেখা যাচ্ছে, একটা মেয়ে যে পাকিস্তানে কোনোভাবে হয়তো আটকে যাচ্ছে, যে মেয়েটি রোল প্লে করছে সাদিয়া খাতিব, যাকে আপনারা বিভিন্ন কাজে দেখেছেন না, রক্ষাবন্ধনে অক্ষয় কুমারের বড় বোন সে ছিল, তারপর শিকারা বলে সিনেমাতে ডেবিউ করেছিল, আরও অন্যান্য কাজেও ছিল সে। তো সেখানে আটকে যাচ্ছে এবং ডিপ্লোম্যাট ভূমিকায় একজন বিদেশ দূত হিসাবে বলা যায় জন আব্রাহাম সেখানে যাচ্ছে, এবং সে যাওয়ার পর তাকে রীতিমতো পুরোপুরি ফলো আপ করা হচ্ছে। এবার আলটিমেটলি মেয়েটা কে, হঠাৎ করে সেখানে কেন ফেসে গেল, কীভাবে তাকে ফিরিয়ে আনতে পারবে এবং আদৌ ফিরিয়ে আনতে পারবে নাকি এর পেছনে কোনো আলাদা কনস্পিরেসি আছে, এর থেকে বেশি আমরা জানবো যখন ট্রেলার আসবে, এবং বাকিটা তো পুরোপুরি সিনেমা আসবে যখন, তখন জানা যাবে। 7ই মার্চ এই সিনেমাটা আসছে সিনেমা হলে। দেখুন, ওপর দিয়ে যদি টিজার দেখে বলি, টিজার যেরকম ডিজাইন হওয়ার প্রয়োজন, গল্পটা কিন্তু ঠিক সেইভাবেই কেটেছে। টিজার এডিটিংটা কিন্তু ব্যাপক হয়েছে, যার জন্য কিন্তু টিজার আর গল্পের মধ্যে, সিনেমার মধ্যে কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট এমনি চলে আসে। প্লাস জন আব্রাহামকে ভালো লাগছে এখানে অ্যাজ ডিপ্লোম্যাট, তো দারুণ লাগছে। প্রথমে তো জয়শঙ্করের সে ভাষণটা থাকছে, যে সবথেকে বড় দুজন ডিপ্লোম্যাট হলো শ্রীকৃষ্ণ এবং হনুমানজি। তারপরে যে তার যে জনের যে ইন্ট্রোডাকশান, সেটা যেভাবে আসলো, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার আশা থাকলো এই সিনেমাটা আশা করি ভালো হবে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়াই, অ্যাকশন, থ্রিল, এটা পুরোপুরি কিন্তু একটা ভরপুর টিজার ছিল। আশা করি সিনেমাটা ততটাই জমজমাট হবে। দেখা যাক যখন সিনেমাটা আসবে, তার আগে তো ট্রেলার আসবে, সেটা নিয়ে কথা বলবো। সিনেমা 7 তারিখে আসছে, আমি অবশ্যই দেখবো এবং লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। এবার যদি গানের কথা বলি, সেটা হলো ছাবার আরেকটা গান, যে গানটার নাম হলো আয়ারে তুফান। এই গানটা গেয়েছে হলো এআর রহমান এবং বৈশালী সামন্ত। গানের সুর দিয়েছে অবশ্যই এআর রহমান এবং কথা লিখেছে হলো ইরশাদ কামিল এবং ক্ষিতিজ। তো কেমন হলো এই গানটা যদি বলেন এক কথায়, দেখুন গানটা কিন্তু খারাপ লাগেনি আমার, ভালো লেগেছে। পার্শিয়ালি ভালো লেগেছে, পার্শিয়ালি ঠিকঠাক লেগেছে। তো কিছু কিছু জায়গা ছিল, যে জায়গাগুলো কিন্তু এআর রহমানের যে ক্লাস টাচ, সেগুলো কিন্তু পুরোপুরি অনুভব করা যায়। এবং একটা পিরিয়ড সিনেমা যখন, তার যে ছোঁয়াটা, একটা নতুন ধরনের সুর, একটা নতুন ধরনের ব্যাকগ্রাউন্ড সুর, সেগুলো কিন্তু ভালো লাগবে। স্কোরগুলো কিন্তু ভালো লাগবে, যে এআর রহমান এখানে একটু অন্যরকম চেষ্টা করেছে, যাতে আগের একই রকম যেন সিনেমার মতো না হয়ে যায়, যেগুলো আগের যে কোনো পিরিয়ড সিনেমার মধ্যে একটা ধুন কোথাও না কোথাও যেন সিমিলার থাকতো, এখানে যেন কোথাও একটু নতুন নতুন চেষ্টা করছে, যেটা আমি বলবো একটা ভালো প্রচেষ্টা। এবং বিকি কৌশলকে তো সম্ভাজি মহারাজ দারুণ লাগছে সেখানে, এবং তার পারফরমেন্স, এবং এখানে যে ছোটো ছোটো জায়গাগুলো দেখানো হচ্ছে, যেগুলো ম্যাক্সিমামটাই অন্যান্য জায়গায় দেখা আছে, যা যা বেরিয়েছে ছাবার এখনও অবধি, তো সেইগুলো ভালো লাগছে। তবে গান হিসাবে যদি বলি, গানটা কোন জায়গায় ফিট করা হচ্ছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এবং সেই জায়গাটা যদি ভালোভাবে ওয়ার্ক করে যায়, তাহলে কিন্তু গানটা শুনতে বড় পর্দায় কিন্তু বেশ ব্যাপক লাগবে। আমার কিন্তু গানটা ভালো লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি আমি বলবো না, বাট একটা ভালো গান কিন্তু আমি এটা অবশ্যই বলবো। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ দ্য ডিপ্লোম্যাটের টিজার এবং আয়ারে তুফান সং। আয়ারে তুফান বলে আবার কেজিএফ চলে যাবেন না, যাই হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।